বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 13.1 এর 17 নম্বর এবং 18 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্ক দুইটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি 17 নম্বর অঙ্কের সমাধান করব, তারপর সাথে সাথে একই ভিডিওর ভিতরে 18 নম্বর অঙ্কেরও সমাধান করব ইনশাআল্লাহ। সমাধান: প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই অংশটা আগে লিখে নেব। প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান n into n plus 1, n সমান 1 হলে সমষ্টি সমান n into n plus 1। ঠিক n এর স্থানে আমরা 1 দেব। তাহলে এখানে কিন্তু 1 আর ভিতরে 1 আর 1 2, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 1 ধরে 2 পেয়ে গেলাম। n সমান 2 হলে সমষ্টি সমান n into n plus 1। এবারে 2 মানটা বসাই দেবো n এর স্থানে, 2 plus 1। এখানে যে 2 আর 2 আর 1 হচ্ছে 3, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 3 দুগুণে 6। এখানে মিনিমাম 3টে পদ দিতে হবে, n সমান 1 2 3, মিনিমাম 3টে নিতে হবে। এখন এখানে দাগ দিলাম। n সমান 3 হলে সমষ্টি সমান n into n plus 1, n into n plus 1, n এর স্থানে 3 দিলাম, 3 যোগ 1, 3 গুণ 3 আর 1, এখানে 4, 3 এর 4 হচ্ছে 12। এভাবে কিন্তু অসীম পর্যন্ত নেওয়া যায়, এভাবে অসীম পর্যন্ত নেওয়া যায়। এখন আমি লিখব এখানে ধারার প্রথম পদ সমান 2। এই যে প্রথম পদ, এই যে 2, ধারার দ্বিতীয় পদ সমান এই যে এই 6 থেকে এই 2 ফেললে দ্বিতীয় পদ পাবো। তাহলে 6 বিয়োগ 2 সমান এখানে আমি পেয়ে গেলাম 4, ও ধারার তৃতীয় পদ সমান এই যে এই 12 থেকে তার আগেটা যদি মাইনাস করি আমি তৃতীয় পদ পেয়ে যাবো। তাহলে 12 বিয়োগ 6, তাহলে এখানে 12 থেকে 6 গেলে থাকে হচ্ছে 6। এখন কিন্তু আমার প্রথম পদ 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ হচ্ছে 6। আমি ধারা কিন্তু পেয়ে গেলাম। এখন আমি বাম পাশের এই অংশটা মুছে দিই। বাম পাশের এই অংশটা সুন্দর করে মুছে দিলাম। এবার কিন্তু আমরা ফাইনালি লিখে দিতে পারি, অতএব ক নম্বরে বলেছে ধারাটি নির্ণয় করো, তাহলে আমরা এখানে কিন্তু ধারাটি লিখে দিতে পারি। ধারাটি সমান প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ হচ্ছে 6 প্লাস ডট ডট, মানে এভাবে অসীম পর্যন্ত থাকবে। তাহলে এখানে ধারাটি নির্ণয় হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। 17 নম্বর অঙ্কের সহজ সমাধান এটাই। এবার আমি 18 নম্বর অঙ্কের সমাধান করব। 18 নম্বর অঙ্কটির সমাধান করব। 18 নম্বর অঙ্কটি কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি। এটা অত্যন্ত সহজ। তাহলে 18 নম্বর অঙ্কের সমাধান করছি। এই যে সমাধান, আমি এখানে দাগ নম্বর দিচ্ছি না।
এবার হচ্ছে 18 নম্বর অঙ্কের সমাধান, না 18 নম্বরের দাগ নম্বর দিয়ে, আর পূর্বেরটা আমি দাগ নম্বর দিইনি। তাহলে 18 নম্বরের সমাধান এখানে আছে, এখান থেকে এটুকু লিখবো। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এখানে কিন্তু সুন্দর করে সমষ্টি লিখে দিলাম। আর এই সমষ্টিটা হচ্ছে এস n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। আর এখানে লিখবো প্রথম অঙ্কে শেষে 10টি পদের সমষ্টি, তাহলে প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি, এখানে s10 দিলাম, এখানে n এর স্থানে 10, n এর স্থানে 10, এখানে 10 গুণ হচ্ছে 10 আর 1 11, 11 10 110। এটা অত্যন্ত সহজ, এটা হচ্ছে 10টি পদের সমষ্টি 110। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করি এবং সেম ভিডিও ফেসবুকে আপলোড করি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।